বাংলাদেশের ভোট গণনা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সরাসরি লাইভ আপনারা দেখতে পেলেন। তাতে করে বিএনপি এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার গঠনের পথে এবং তারেক রহমানের জয় বাংলাদেশের এবার মসনদে বসতে চলেছেন তারেক রহমান, তা এক প্রকার পরিষ্কার। এবং এই মুহূর্তে যে আপডেট সর্বশেষ 9:30টার সময়, তাতে করে বিএনপি 213 আসন, আরো একবার জানিয়ে রাখবো যে ট্যালি এই মুহূর্তে উঠে আসে, তাতে করে 300 আসন অর্থাৎ 299 আসনের মধ্যে ইতিমধ্যে 213টি আসনে বিএনপি জয়ী ইতিমধ্যে, এবং এনসিপি 5, জামাত 74 আসন, আইএবি 0, বাদবাকি অন্যান্য দলের ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। তবে বিএনপির 213 আসন অর্থাৎ বিপুল সংখ্যায় জয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ম্যাজিক ফিগারের দিকে এবার বিএনপি। আমি সরাসরি যাবো, ইতিমধ্যে অসীম জুড়ে গেছে আমার সাথে। অসীম রয়েছে শ্রীভূমি থেকে। অসীম, এই যে বাংলাদেশের যে ভোট এবং সকাল থেকেই শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির একেবারে জয় জয়কার। গতকাল থেকে যখন কাউন্টডাউন চলছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো বাংলাদেশের এই পরিবর্তন কিভাবে দেখছো? হ্যাঁ সুপ্রীতি, দেখো, যেহেতু আমরা শ্রীভূমি শহর বাংলাদেশের লগোয়া শহর শ্রীভূমি এবং বাংলাদেশের সেখানেই কিন্তু বর্ডার, এবং সেই বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে সমগ্র ভারতবর্ষের সঙ্গে শ্রীভূমি জেলারও একটা সম্পর্ক সবাই চাইছে যে ভালো সম্পর্ক হবে, এবং শ্রীভূমি জেলার লোকও বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনের দিকে কিন্তু গতকালকে থেকে দৃষ্টি রেখেছিল। এবং দেখা গেছে রাত অবধি বা এখন অবধি যে রেজাল্ট উঠে এসছে তাতে দেখা গেছে যে বিএনপি এই মুহূর্তে পর্যন্ত, আমাদের কাছে যে শেষ খবর এসছে আমার কাছে এই মুহূর্তে, সেখানে বিএনপি 216টি আসনে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে। এবং যারা জামায়াত, যারা দেশের সেই আলোড়ন সৃষ্টি করেছিল এবং দেশের পরিস্থিতি যারা বিনষ্ট করেছিল, সেই জামায়াত মাত্র 74টি আসনে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে। এবং জুলাই যোদ্ধা হিসাবে যারা সেই জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যে দল, যারা পরবর্তী সময়ে নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য যে জল বানিয়েছিল এনসিপি, সেই এনসিপি আসন, এনসিপির মাত্র হাসনাত আবদুল্লাহ উনি একমাত্র নির্বাচনে জয়ী হয়েছেন, এবং হয়তোবা আরো 2-3 জন এগিয়ে আছেন এই মুহূর্তে, কিন্তু তারা হয়তোবা 3টি আসনের বেশি কিন্তু জুলাই আন্দোলনে যারা জড়িত বা তারা যে পরবর্তী সময়ে যে দল বানিয়েছিল সেই কিন্তু তারা সেই রকম সমর্থ হয়নি। সমগ্র দেশে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল তারা, এবং তাদের আন্দোলনের ফলেই কিন্তু তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে এসেছিলেন, এবং পরবর্তী সময়ে জামায়াত দেশে এক অরাজকতার সৃষ্টি করেছিল, এবং সেখানে সেই এনসিপি ছাত্র সংগঠনের কর্মীরাও কিন্তু সেখানে জড়িত ছিলেন। এবং সেটা যে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেননি তার কিন্তু প্রতিফলন দেখা গেছে সেই নির্বাচনে। সাধারণ নির্বাচনে মানুষ তারেক রহমানের নেতৃত্বে সেই বিএনপিকে কিন্তু ভালো ভোট দিয়েছেন, এবং আমরা যে দেখতে পেয়েছি 300 আসনের মধ্যে 299টা আসনে কিন্তু ভোট হয়েছিল, এবং সেই যে 299টা আসনের মধ্যে 216টি ইতিমধ্যে জয়লাভ করতে সক্ষম হয়েছে বিএনপি। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান, যিনি খালেদা জিয়ার পুত্র, এবং সেই তারেক রহমানের নেতৃত্বে কিন্তু বাংলাদেশে সরকার হতে যাচ্ছে। এবং সেই তারেক রহমান যিনি বাংলাদেশের বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, তিনি 17 বছর পরে কিন্তু দেশে ফিরেছেন, এবং সেই 17 বছর পরে দেশে ফেরার পরে কিন্তু যে সেই ওনার প্রতি যে জনগণের যে আস্থা, সেই আস্থা ওনারা দেখিয়েছেন। এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার হচ্ছে, যারা সাধারণ মানুষ চাইছেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু সম্পন্ন নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের প্রতিফলন দেখা গেছে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার হচ্ছে। এবং আরো একটি কথা, আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সুপ্রীতি, যে বাংলাদেশে 35 বছর পর কোনো ছেলে প্রধানমন্ত্রী হবে, পুরুষ প্রধানমন্ত্রী হবে। কেন এতদিন প্রায় 35 বছর থেকে কিন্তু কোনো মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, এবং এবারই 35 বছর পর তারেক রহমান অর্থাৎ পুরুষ কোনো প্রধানমন্ত্রী হতে চলেছেন, বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী হতে চলছে। এখানে আমাদের শ্রীভূমির শহর সংলগ্ন যে সিলেট ডিভিশন, সেই সিলেট ডিভিশনে কিন্তু 18টা সমষ্টি ছিল। সেই 18টা সমষ্টিতে 19টা সমষ্টি ছিল, সেই 19টা সমষ্টির মধ্যে 18টা সমষ্টিতে কিন্তু বিএনপি প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। এবং সেই একটি আসনে কিন্তু জামায়াতের সমর্থিত অন্য একজন যেজন জকিগঞ্জ এবং কানাইঘাট থেকে নির্বাচিত হয়েছিলেন। সো এখানে যদিও হয়তোবা আরো ঘন্টা দুয়েকের মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেবে, কিন্তু এই মুহূর্তে এখনো কিন্তু কয়েকটি আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা বাকি আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আসছে বা আমাদের সেই তথ্য অনুসারে কিন্তু বাংলাদেশের বিএনপি 216টা আসনে
আসনে জয়লাভ করেছে এবং তারাই কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং তারাই পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মানুষ দেখছিলেন তারাই সেই বিএনপির হাতে তুলে দিয়েছেন এবং বিএনপির তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশের সরকার হতে চলেছে এবং উনি যে নতুন করে বাংলাদেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবেন বা আর্থিক উন্নতির লাভের দিকে নিয়ে যাবেন তার দিকেই কিন্তু মানুষ লক্ষ্য রেখেছেন, তার প্রতিই আস্থা রেখেছেন। সুপ্রীতি, একেবারে তাই। এবং অসীম, তুমি ঠিক যেমনটা বলছিলে যে শ্রীভূমি যেহেতু একটা বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে, এবং এই যে গতকালকে যখন ভোট হলো বা আজকে যখন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকে গণনার কাজ গতকাল শুরু হয়ে যায়, এখনো পর্যন্ত সীমান্ত কেমন রয়েছে? আমি অসমের কাছে যাব, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে আপডেট তুলে ধরছিলাম তাতে করে বিএনপি এখনো পর্যন্ত 213 আসনে একেবারে জয়ী এগিয়ে গেছে বিএনপি, এবং তারই সাথে এনসিপি এখনো পর্যন্ত 5-এই আটকে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে জামাত এখনো পর্যন্ত 78, এখনো পর্যন্ত যে খবর 74 মার্ক করবেন 74 আসন জামাতের ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রাপ্ত। ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশের তরফ থেকে ইলেকশন কমিশনের তরফ থেকে বাংলাদেশের ইতিমধ্যে প্রেস ব্রিফিং আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন গোটা দেশের যে কাউন্টিং গোটা রাতভর চলেছে। গতকালকে বিকেলের 4:30-এর পর থেকেই শুরু হয়ে যায় কাউন্টিং, এবং পোস্টাল ব্যালট কাউন্ট করতে করতে এখনো পর্যন্ত যে সংখ্যা হাতের কাছে উঠে আসছে তাতে করে 299টি আসনে ভোট হয়। 292টি আসনে টোটাল ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে 213টি আসনে জিতে গেছে বিএনপি এবং জামাত 74 আসনে, এনসিপি 5 আসনে এবং অন্যান্যরা এখনো পর্যন্ত 0। তাই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের যে সরকার গড়ার পথে বিএনপি, বাংলাদেশের সরকারের মাথা বিশেষ করে প্রধানমন্ত্রীর কুর্সিতে তারেক রহমান, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আমি আবারও অসীমের কাছে যাব। অসীম, তুমি ঠিক যে তথ্যগুলো তুলে ধরছিলে এখনো পর্যন্ত গতকালকে বিকেলের পর থেকে আজকে এখনো অবধি দাঁড়িয়ে বা ভোট শুরু হওয়ার পর থেকে এখনো অবধি, যেহেতু শ্রীভূমি একটা বড় বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে, কোথাও গিয়ে কি বর্ডারে কোনো রকমের কোনো প্রতিফলন প্রতিক্রিয়া দেখতে পেয়েছো? কোনো আঁচ কি পড়েছে এই ভোটের? হ্যাঁ সুপ্রীতি, এটা নিশ্চয়ই, যেহেতু আমাদের পার্শ্ববর্তী জেলা বা আমাদের পার্শ্ববর্তী দেশে এবং সেই পার্শ্ববর্তী দেশে নির্বাচন হচ্ছিল এবং গতকাল থেকেই আমরা কিন্তু তার প্রতি লক্ষ্য রেখেছিলাম, যেহেতু আমাদের এখানে নদী সীমান্ত আছে এবং সীমান্ত ফেন্সিংও আছে, কিন্তু তার প্রতি আমাদের লক্ষ্য ছিল এবং আমরা গতকাল রাতের দিকে বাংলাদেশের এখান থেকে কিন্তু বম ফুটানোর কিছু শব্দ আমরা শুনেছি এবং যেহেতু বম আকাশে উঠেছে তাও কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেখানের মানুষ যে বিএনপিকে হাত উজাড় করে ভোট দিয়েছেন তা আমরা লক্ষ্য করছি এবং তার প্রতিফলন দেখা গেছে আজকে বুটের বাক্সে যখন কালকে নির্বাচন শেষ হওয়ার পর থেকে কি বাংলাদেশে গণনা শুরু হয়েছে এবং আজ সকাল অবধি কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণনা এখনো চলছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু নির্বাচন শেষ হয়ে গেছে বা গণনা পর শেষ হয়ে গেছে এবং সেখানে ইতিমধ্যে প্রার্থীর কে জয়ী হচ্ছেন সেটা ঘোষণা করা হয়েছে এবং তার সমর্থকরা আমরা দেখতে পেয়েছি যে অন্যরা বোম ফুটিয়েছেন, তার প্রতিফলন আমরাও কিন্তু এখানে দেখতে পেয়েছি। মানুষ কিন্তু দুহাত উজাড় করে বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপিকে ভোট দিয়েছিলেন এবং এই তারেক রহমানের উপরে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মানুষ দেখছেন তার প্রতিফলন এখন সময়ের অপেক্ষা যে ওনারা বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন বা বাংলাদেশের আর্থিক অবস্থা কিভাবে উন্নত করা যায়। বিগত কিছুদিন থেকে যখনই সেখানে সরকার পতন হয়েছিল এবং বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু দেশের অবস্থা ভয়াবহ হয়েছিল, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছিল এবং এই সমস্ত ঘটনার কারণে বাংলাদেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কোনো সরকার না থাকার ফলে যে ঘটনাটা ঘটে প্রায় কিন্তু হিংসা এবং মারামারির ঘটনা ঘটে থাকতো এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংখ্যালঘু হিন্দুদের সেখানে মারপিট করা হয়েছে এবং এই ঘটনার পর বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার যেহেতু এখানে হতে চলছে তার জন্য সংখ্যালঘু হিন্দুদের মধ্যেও কিন্তু দেখা গেছে খুশির জোয়ার, কেননা ওনারা বা সংখ্যালঘুরা কোনো সময় হিন্দুরা কোনো সময় চাইছিলেন না যে সেই জুলাই যোদ্ধা বা জামায়াতের দল যা অসীমের নেটওয়ার্কের জন্য অসীমের সাথে আবারও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। অসীম যেমনটা তুলে ধরছিল যেহেতু সীমান্ত এলাকা কার্যত পক্ষে শ্রীভূমি এবং শ্রীভূমিতেও দেখা গেছে গতকালকে ভোট হওয়া বা তারপরে ফলাফল ঘোষণা পর্যন্ত যে ছবি তাতে করে অনেকেই বাজি ফাটিয়ে বোম ফুটিয়ে সেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। অসীমকে আমি আপাতত ধন্যবাদ জানাবো, পরবর্তীতে আরো আপডেট নেব। তবে এই মুহূর্তে 292 আসনের ফল প্রকাশ হয়ে গেছে, সময় যত গড়াচ্ছে তত একটা একটা করে আসনের সংখ্যা বাড়ছে। 292 আসনের ফল প্রকাশ, তার মধ্যে
213 আসনে বিএনপি ইতিমধ্যেই জয়ী। এক প্রকার বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের নজর তো থাকছেই বাংলাদেশের দিকে, তবে সীমান্ত লাগোয়া যে শহরগুলো রয়েছে ভারতবর্ষের সেই সমস্ত শহরে তার একটা কোথাও গিয়ে প্রতিফলন লক্ষ্য করা গেছে। বিশেষ করে বাজি ফাটিয়ে বাংলাদেশের মানুষজন বিএনপিকে স্বাগত জানিয়েছেন। গতকাল থেকেই সেই ছবি ধরা পড়েছে শ্রীভূমি থেকে। অসীম ঠিক যেমনটা তুলে ধরছিল।